Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. হরে কৃষ্ণ হরি বল। হ্যাঁ, পাগলের পাগলামি, তাই তো, আর কিছু না। আজকে অবৈধ না যায় প্রেম ভালোবাসা তারে বিচ্ছেদ করার জন্য একটা নকশা দেব। বিচ্ছেদের নকশা ঠিকঠাক মতো করতে পারলে একেবারে 7 দিনের মধ্যে ওই কুয়ারা প্রেম ছুটে যাবে। হরি হরি ব্রহ্মা বিষ্ণু শিব আসলে ঠেকাতে পারবে না। তার আগে দুটো কথা বলি, কেননা দেখো, আমি ভালোই তান্ত্রিক তন্ত্রমতে থাকি, কিন্তু একটু ওপর মার্গের চিন্তা বেশি করি। এই মৃত্যু লোকে তো আইছে আমরা মরার জন্যই না, জন্ম নিলেই মরতে হবে, এটা চিরসত্য। মরণ সত্য, ধ্রুব সত্য, এরপরে আর কিছু সত্য নাই। তুমি যেভাবেই কাল কাটাও, রাজার রাজত্ব থাক আর ফকিরের পথ থাক, দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই জন্য ওই মার্গের চিন্তা আগে। এই পৃথিবীর লোকে আইছি, ঈশ্বর আমারে যে কর্মে নিযুক্ত করছে আমি সেই কর্মে করছি। আমি তো মনে করি প্রভু আমার এই কর্মের জন্যই জগতে পাঠাইছে। এইভাবে দিন দরিদ্র দুঃখী সবকিছু সহ্য করার জন্যই জগতে পাঠাইছে, করি। কারণ সহ্যের হাজারো গুণ, অধৈর্যের কোনো গুণ নাই। এটুকুনি তো আমি বুঝি আমার বিচারে। তোমাদের বিচারে কি হয় বলো। এবার যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম, নদী তো আমাদের জল দেয়, তাই না? নদী কি জল খায়? আমরা সনাতনী এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুরে কেন পূজা করি? তার ছোট্ট 2টা গুণ কর্ম তোমাদের সামনে রাখি। আর আমরা মানুষ হয়ে কি করি, কি আমাদের বিচারবোধ? নদী জল দেয় আমাদের সবকিছু, ভরণ পোষণ, ফুল ফলে মানুষের জীবনে পিপাসা মেটায়। সে কি জল খায়? অর্থাৎ সে আমাদের পরম গুরু। এই জন্য প্রত্যেকটা নদীরে আমরা সনাতনী মাতৃ জননী রূপা স্বরূপ পুঁজি। জল মানে গঙ্গা, এটুকু আমরা জানি না? গাছে ফল দেয়, গাছে কি ফল খায়? গাছে ফল দেয়, গাছে কি ফল খায়? আমরা গাছের তার জন্য সে আমাদের সবসময় লালন পালন করতেছে, আমাদের জীবিকা, একমাত্র জীবিকা জীব, অর্থাৎ আহার কর্ম গাছের থেকে চলতেছে। সূর্য সর্বভূত সব সময়ের জন্য জ্বলতেছে, সে কি আমাদের জ্বালাচ্ছে? সে আমাদের বাঁচাই রাখিয়ে নিন। তিনি সব সময়ের জন্য যে সূর্য, লোকে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানও সে জায়গা তার পাশে কিছু এমন কোনো স্টিল কোনো পদার্থ বানাইতে পারে নাই যে সূর্য লোকে পৌঁছাবে, এত আগুন সে জায়গা। এই যে পৃথিবীর পঞ্চভৌতিক দুনিয়ায় যা কিছু দেখা যাচ্ছে, সবাই সবকিছু আমাদের 10 দিক থেকে বাঁচাচ্ছে। আর আমরা মানুষ হয়ে কি করতেছি? 2 পয়সা কামাইতে পারলে নিজের মা বাবার অব্দি সেবা যত্ন করতেছি না, তাই না? তাহলে এত বড় বোধ আমাদের মধ্যে আছে যে জল, নদী জল দেয়, সে তো জল খায় না। গাছ ফল দেয়, সে তো ফল খায় না। সূর্য তাপ দেয়, সে তো পুড়ে যায় না, আমাদের বাঁচায় রাখে তাপ দিয়া। পুড়ে জ্বলিয়ে পুড়ে আমাদের বাঁচায় রাখে। হাওয়া আমাদের নিঃশ্বাস বায়ু চলাফেরার জন্য সব দিক দিয়ে সাহায্য করি, সে তো আমাদের ছেড়ে যায় না। কিন্তু আমরা 2 পয়সা ধন দৌলত কামাইয়া গরিব দুঃখী তো ছাড়ো, ধর্মকর্ম তো ছাড়ো, নিজের গুরুজনদের ওই সেবায় সে অর্থ লাগায় না। তাই তো এই দুনিয়া রীতি চলতেছে। এই জন্য মানব সত্য, এই দুনিয়ার সাধু মহাত্মা বলতেছে, কিন্তু এই সত্য জ্ঞান সেই সাধুরা মানবের মধ্যে। সাধু সমাজের কর্তব্য, এটা কোনো রাজা আদি মন্ত্রীদের কর্তব্য না। প্রত্যেকটা মানবের মধ্যে, ছোট শিশু বাচ্চাদের মধ্যে সাধু সমাজের এই জ্ঞান ছোটবেলার থেকে মা বাবাদের গুরুজনদের দরকার, যে আমার বাচ্চা প্রকৃতি শিক্ষায় শিক্ষিত হোক, স্কুল কলেজের জ্ঞানে
বোধ বুদ্ধি অর্জন হয় না। বিদ্যা অর্জন হয়, বোধ বুদ্ধি অর্জন হয় না। কেন? বিদ্যা তো বিদ্যাই, বিদ্যা তো কি বলবো, একটু একটু করে বলবো, চলো। এই যে নকশা দেখো, দেখছো নকশা, যে জায়গায় নাম আছে ওই জায়গায় নাম লিখতে হবে কি দিয়া? তাজা তত্তাজা কাজ করবে, করছে না 7 দিনে কাজ করবে বিচ্ছেদ করার জন্য। যেরকম এমনকি বাপ বেটার সাথেও বিচ্ছেদ করাই দেওয়া যাবে, স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ করাই দেওয়া যাবে, পাড়া প্রতিবেশীর সাথে বিচ্ছেদ করা যাবে, কিন্তু না যায় অর্থাৎ খারাপ কাজের জন্য এ কাজ, এ বিদ্যা প্রয়োগ করবা না। কখন তোমার স্ত্রী কারোর সাথে জড়াইছে, কোনোভাবে ছাড়তেছে না, তোমার সংসার ধরেছে, সেই জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জায়গা প্রয়োগ করো। তোমার স্বামী কারোর সাথে জড়াইছে, তোমার ছেলে কোথাও খারাপ কাজের সাথে জড়াইছে, খারাপ সঙ্গের সাথে জড়াইছে, কোনো দুইজন একসাথে হয়ে 5 জন আর ক্ষতি করছে, সেই দুইজনকে আলাদা করে দাও বিচ্ছেদ ক্রিয়া এর জন্য। এই জায়গা বিচ্ছেদ প্রয়োগ করতে হয়। শ্মশানের কয়লা, কাকের রক্ত, বিড়ালের রক্ত। শ্মশানের কয়লা, কাকের রক্ত, বিড়ালের রক্ত। হ্যাঁ, এই নকশারে যদি পারা যায়, শ্মশানের ওই মৃত্যুদেহের কাপড় পরিয়ে থাকে, ওই কাপড় জোগাড় করে এই কালি দিয়া কাকের পালক নতুবা চিতার কাঠি বাঁশ যে থাকে ওই বাঁশ দিয়ে কলম বানাবা, সুন্দর করে লেখবা। তার আগে আর একটা জিনিস জোগাড় করতে হবে, যে 2 জনের সাথে বিচ্ছেদ ঘটাবা, সে জুতো পরে থাক, যে জায়গায় হেঁটে যায় সেই জায়গার পায়ের তলের মাটি জোগাড় করবা, ধুলো বালি মাটি যা পাও 2 জনের জোগাড় করে ছোট্ট একটা পুতুল বানাবা। শনি বা মঙ্গলবারে করতে হবে, দুপুর 11টার পরে 12টার মধ্যে এ কাজ পুরো করতে হবে, মাত্র 1 ঘন্টার টাইম। প্রত্যেক শনি বা মঙ্গলবারে কাজ করা যাবে, দুপুর 11টা থেকে 12টা, 1 ঘন্টার মধ্যে। এইবার বসলা পশ্চিমমুখী আসনে বসিয়া, হ্যাঁ, মুখে কিছু নিম পাতা রাখবা, যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবা মাইন্ডে 2 জনার চিন্তা রাখবা, নাম মনে মনে স্মরণ করবা, যন্ত্র লেখলা, 2 জনার নাম দিলে, 2 জনার মাতা পিতার নাম দিলে, দিয়ে নকশাটা সুন্দর করে ভাঁজ করিয়া, আর যে জায়গায় সিটার মানে সব দেহের কাপড় না পাও, তারা ভোজ পাতায় করতে পারে। তো ভোজ পাতায় কাজ করলে একটু রিয়াকশনটা কম হবে। আমি যে কালীবাজি বললাম, এতে কাজ করলে পর 7 দিনের মধ্যে ওই পিতলে পিরিত ছুটে যাবে, কিন্তু 7 দিনের মধ্যে হরি হরি ব্রহ্মা বিষ্ণু শিব আসলে রাখতে পারবে না, 7 দিনের মধ্যে পিতলে পিরিত ছুটে যাবে। এবার ওই যে পুতুল বানাই রাখছো, এবার ওই সুন্দর করে ছোট করে ভাঁজ করে ওই নকশাটা ওই পুতুলের বুকের মধ্যে ঢুকে আবার সুন্দর করে লেপে দেবা, লেপে দিয়ে চলে যাবা কোন জায়গা, আগে তো তয় করে রাখা কোন জায়গা কবর আছে, ভাঙা চূড়া পুরনো একটা কবর, কবরের বুকের পরে পুঁতে দিয়ে আসবা। দেখো ওই কবর নিবাসী উঠে এই 2 জনের চুলের মুঠি ধরে এমন ঠুনন ঠুনবে, জীবনের তারে কেউ আর কেউ দেখতে। এ হচ্ছে বিচ্ছেদের প্রকৃতি নিয়ম, যে কালি ওই কালি। নর্মাল কলম কলম হেড্ডা বাড্ডা দিয়ে করলি পর কাজ করবে না, যদিও করে 6 মাস 1 বছর টাইম নেবে, কেন নিয়ম এই, নিয়মের বাইরে গেলি পর তারে নারে বন্ধুরে কলা খাইলো ইন্দুরে, আর তো কব কি যাও, আর তো কিছু নাই, জয় রাধে গোবিন্দ। এই পর্যন্তই তো, ভালো কাজে সবাই করো, ঈশ্বর তোমার ভালো করবে। হরে কৃষ্ণ।